একজন মেজর সেনাবাহিনীর মেজর গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে ডক্টর ইউনূস সরকারকে হটানো যায়, বাংলাদেশে বিশৃঙ্খলা করা যায়। ইতিমধ্যে 5টা গ্রুপের মাধ্যমে 2500 আওয়ামী সন্ত্রাসীকে তারা ট্রেনিং দিয়েছে। বাংলাদেশে যুদ্ধ চালাতে চায়, ইউনূসকে উৎখাত করতে চায়। আমরা নিজেরা যখন বিভেদ করে ফেলেছি, এই সুযোগে স্বৈরাচাররা নতুন করে ট্রেনিং নিচ্ছে এই দেশে ফেরার জন্য। কথা বল না গা, এই সুযোগ আমরাই তাদের করে দিয়েছি। আমরা নিজেদের দলের স্বার্থ নিয়ে একে অপরের পিঠে আমরা ঘা দেওয়া শুরু করেছি, একে অপরের বিরুদ্ধে শত্রু বানিয়ে ফেলেছি। অথচ 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা এক ছিলাম, শীষে ঢালা প্রাচীরের মতো ছিলাম, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। তার মানে বোঝা যায় আমরা নিজেরা যদি ভাগ হয়ে যাই, ঘুরে ফিরে স্বৈরাচাররাই উপকৃত হবে। আজকে আমরা নিজেরা যখন এগুলো চাঁদাবাজিতে লিপ্ত, স্বৈরাচার হাসিনার দল ষড়যন্ত্র বন্ধ করেনি। গত 2 দিন আগে 22 জন আওয়ামী লীগ সন্ত্রাসীকে ধরা হয়েছে। বসুন্ধরা থেকে তারা গোপনে মিটিং করতেছিল। একজন মেজর সেনাবাহিনীর মেজর গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে ডক্টর ইউনূস সরকারকে হটানো যায়, বাংলাদেশে বিশৃঙ্খলা করা যায়। ইতিমধ্যে 5টা গ্রুপের মাধ্যমে 2500 আওয়ামী সন্ত্রাসীকে তারা ট্রেনিং দিয়েছে। বাংলাদেশে যুদ্ধ চালাতে চায়, ইউনূসকে উৎখাত করতে চায়। আমরা নিজেরা যখন বিভেদ করে ফেলেছি, এই সুযোগে স্বৈরাচাররা নতুন করে ট্রেনিং নিচ্ছে এই দেশে ফেরার জন্য। কথা বল না গা, এই সুযোগ আমরাই তাদের করে দিয়েছি। আমরা নিজেদের দলের স্বার্থ নিয়ে একে অপরের পিঠে আমরা ঘা দেওয়া শুরু করেছি, একে অপরের বিরুদ্ধে শত্রু বানিয়ে ফেলেছি। অথচ 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা এক ছিলাম, শীষে ঢালা প্রাচীরের মতো ছিলাম, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। তার মানে বোঝা যায় আমরা নিজেরা যদি ভাগ হয়ে যাই, ঘুরে ফিরে স্বৈরাচাররাই উপকৃত হবে। চিন্তা করে দেখেছেন, সেনাবাহিনীর মেজর সে যেয়ে দিচ্ছে ট্রেনিং, তাহলে ষড়যন্ত্র আছে না নাই? সেনাবাহিনীর মধ্যে তাদের লোক আছে, পুলিশের মধ্যে তাদের লোক, র্যাবের মধ্যে তাদের লোক। অত বিনে চিন্তায় ঘুম পারেন আর চাঁদাবাজি করে দলাদলি করেন না। নিজেরা যদি দলাদলি করি বিপদ আছে না নাই? আর এই ঐক্যের মধ্যে বিপদের মধ্যে ফেলেছেন। এই ঐক্যের মধ্যে ফাটল ধরার পিছনে সবচাইতে বেশি ঘাতকগিরি করেছেন এই তথাকথিত সমন্বয়কেরা। কথা কন না গা, জামানায় প্রত্যেকটা পিতা মাতা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমাদের সন্তান যেন শহীদ হয়, এই উসিলায় যেন আমরা জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জায়গার মধ্যে শেষ নয়, হাদিসের মধ্যে রাসূল বলেন এই দুনিয়ার ভেতরে পিতা মাতা যাদের সন্তান পৃথিবীতে এসেছেন, 7 ধরনের পিতা মাতা আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। যেই পিতা মাতাগুলো সন্তানদের জন্য আল্লাহর জান্নাতে চলে যাবে। কয় প্রকার বললাম? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী হাদিসের মধ্যে বলেন 4 প্রকার পিতা মাতা হলো আল্লাহর পক্ষ থেকে বড়ই সৌভাগ্যবান, যারা তাদের সন্তানদের জন্য আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। এই 4 প্রকারের ভেতরে প্রথম নম্বর প্রকার হলো এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করে, এই শহীদেরা সুপারিশ করবে। এই শহীদদের সুপারিশ গ্রহণ করে আল্লাহ পিতা মাতাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেবে। তার মানে বোঝা গেল এই দুনিয়ার ভেতরে 4 প্রকার পিতা মাতা হলো বড় সৌভাগ্যবান। তার মধ্যে প্রথম নাম্বার হলো এই দুনিয়ার ভেতরে যারা শহীদদের বাবা মা হতে পারবে, তার মানে 1 নম্বর হলেন শহীদদের পিতা মাতা আল্লাহর কাছে বড় সৌভাগ্যবান। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1 নম্বর শহীদদের পিতা মাতা হলো সৌভাগ্যবান, 1 নম্বর শহীদদের পিতা মাতা হলো সৌভাগ্যবান। আর 2 নম্বর হলো ওই পিতা মাতা এই জমিনের ভেতরে ছোট্ট ছোট্ট নিষ্পাপ সন্তান পৃথিবীতে আসার পরে যাদের সন্তানগুলো এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। তার মানে ছোট ছোট বাচ্চা, আপনার স্ত্রীর সন্তান হয়েছে, জন্মগ্রহণ করার পরে এই সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কোন সন্তানের বয়স হয়তো বা 6 মাস, বিদায় নিয়ে চলে গেছে। কেউ সন্তান 1 বছরে, 2 বছরে, অথবা 7-8 বছরে বিদায় নিয়ে চলে গেল। হাদিসের ব্যাখ্যা হলো সেই সন্তান এই পৃথিবীতে
কৌশলে পদার্পণ করে নাই, যৌবনের মধ্যে পদার্পণ করে নাই, বালেগ হয় না শরীয়তের পরিভাষা। এই রকম শিশু সন্তানগুলো যদি জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যায়, বাবা মা বড় কষ্ট পায়। 3 বছরের সন্তান বিদায় নিয়ে চলে গেছে, 10-12 বছর ঘর সংসার করার পরে আল্লাহ তাআলা ছোট্ট একটা সন্তান পৃথিবীর মধ্যে দান করেছিলেন। এমন দাম্পত্য পৃথিবীর মধ্যে চলে আসেন যেই সন্তানগুলো স্ত্রী সন্তান প্রসব করার 1 ঘন্টার পরে সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না, কলিজার ধন আল্লাহ তাআলা ছিঁড়াই নিলেন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বেদনার বিষয় হলো বাবা আমার জন্য সন্তানের লাশ তাদের নিজের চোখে দেখা, এর চাইতে বড় কষ্টের বিষয় পৃথিবীর মধ্যে আর কিছু হতে পারে না। বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, অথচ নিষ্পাপ সন্তান এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা কলিজার টুকরাগুলো, কলিজার সম্পদগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই বাবা মাগুলো কান্না করে, আল্লাহ তাআলার কুদরতে মনের মধ্যে বড় কষ্ট লেগে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, ওই পিতা মাতাকে তুমি চলে যাও, তোমরা সান্ত্বনা দিয়ে বলো তাদের কলিজার টুকরা ধন আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছি, তাদের নিষ্পাপ সন্তান আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছি, এই জন্য তাদের কোনো টেনশন করার দরকার নাই। ছোট ছোট নিষ্পাপ সন্তান যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই হাসরের ময়দানে এই নিষ্পাপ সন্তানের ওসিলা করে আমি আল্লাহ ওই বাবা মাকে জান্নাতের মেহমান বানায়া দেব। আমরা বুঝতে পারি না, আমরা মনে বুঝ দিতে পারি না। ছোট বাচ্চা, কারো বয়স 1 মাস 2 মাস, এমন সন্তান হয়তো জন্মগ্রহণ করার পরই মারা গেছে, 2 বছরের সন্তান পানিতে পড়ে মারা গেছে, 3 বছরের বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে, আমরা বুঝ দিতে পারি না। আল্লাহ আমাদের উপরে এত নারাজ, ছোট বাচ্চা কেড়ে নিল, কলিজার টুকরা ধন কেড়ে নিল। রাসূল বলে না, হতাশ হয়েও না, নিষ্পাপ সন্তান যাদের বিদায় নিয়ে চলে যায় হাসরের ময়দানে এই ছোট শিশু বাচ্চাদের ওসিলায় আল্লাহ বাবা মাকে জান্নাতে হিসেবে কবুল করে নেবে। হাদিসের ব্যাখ্যায় রাসূল বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে এই ছোট ছোট বাচ্চারা যখন মাটির মধ্য থেকে উত্তোলিত হবে, এই ছোট বাচ্চাগুলো মাটির মধ্য থেকে উত্তোলিত হওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন তোমাদের জন্য কোনো হিসাব নাই, তোমাদের জন্য কোনো বিচার নাই, তুমি আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের মধ্যে চলে যাও। এই বাচ্চাগুলো বলবেন, আল্লাহ ওই দুনিয়ার ভেতরে যেই বাবা মা কষ্ট করে আমাদের লালন পালন করেছিলেন, এত বেশি মহব্বত করেছিলেন, যেই মা 9 মাস ধরে 10 মাস ধরে পেটের মধ্যে লালন করেছিলেন, যেই মা দুনিয়ার ভেতরে সবচাইতে বেশি কষ্ট ভক্ষণ করে 3 বালতি রক্ত প্রয়োগ করে শেষ করে এই পৃথিবীর আলো আমাকে দেখাই দিয়েছিল, ওই মা বাবাকে আমরা জান্নাতে না দেখা পর্যন্ত ও আল্লাহ তোমার জান্নাতে যাব না। এই ছোট বাচ্চারা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা শিশুদেরকে মর্যাদা দিয়ে দেবেন, তোমরা যাও তোমাদের বাবা মাদেরকে খুঁজে বের করো, তোমাদের বাবা আমাকে খুঁজে খুঁজে তোমরা জান্নাতে নিয়ে যাও। এই কথা বলার পরে এই শিশু বাচ্চাগুলো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করা শুরু করবেন, তাদের বাবা মাকে খোঁজাখুঁজি করবেন। ওই বাবা মাকে খুঁজে বের করার পরে তার বাবা মাদের সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। এই জন্য বলতেছিলাম আল্লাহর কাছে 4 প্রকার বাবা মা সৌভাগ্যবান। 1 নম্বর হলেন শহীদের পিতা মাতা, আর 2 নম্বর হলেন নিষ্পাপ সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে এদের বাবা মা, আর 3 নম্বর হলো এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যেই পিতা মাতাকে সন্তান দান করেছেন, হয়তোবা পাগল সন্তান, হয়তোবা পাগল সন্তান প্রতিবন্ধী, চোখে দেখতে পারে না, এই দুনিয়ার কেউ তাকে পছন্দ করে না, অন্ধ বলে গালি দেয়, কিন্তু বাবা মা তো এমন মানুষ যারা অন্ধ সন্তানকে ফালাতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা পিতা মাতাকে এমন সন্তান দিয়েছে যেই সন্তানগুলো হয়তোবা কথা বলতে পারে না, বাক প্রতিদ্বন্দ্বী বোবা, তাদের কথা কেউ বুঝতে পারে না, কিন্তু বাবা মা বুঝতে পারে, কষ্ট করে এই সন্তানদেরকে লালন পালন করে। এমন বাবা মা পৃথিবীতে আছে যেই বাবা মাকে আল্লাহ তাআলা পাগল সন্তান দান করেছেন, মাথার মধ্যে ব্রেন দেয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে পাগল করেছেন, মাজনুন করেছেন। এই দুনিয়ার ভেতরে সবাই তাকে ঘৃণা করতে পারে, কিন্তু বাবা মা ঘৃণা করতে পারে না। ওই পাগল সন্তানটা 5
বছর, 10 বছর, 20 বছর, 40 বছর পার হয়ে যায়, সবাই ছেড়ে যায়, সবাই ঘৃণা করে, কিন্তু বাবা মা ঘৃণা করতে পারে না। নিজে খাই না কিন্তু পাগল সন্তানকে খাওয়ায়, নিজে পড়ে না কিন্তু পাগল সন্তানকে পড়ায়, যেখানেই যায় পাগল সন্তানটাকে সঙ্গে করে নিয়ে যায়। অন্যান্য মানুষেরা ঘৃণা করে এই পাগল সন্তানকে কেন সব জায়গায় নিয়ে যাইতে হবে, কিন্তু বাবা মার মনে তো বুঝে আসে না, আমার সন্তান যদিও পাগল হোক না কেন তার মনেও তো আনন্দ আছে, বুঝ আছে, এই সন্তানকে নিয়ে সব জায়গার মধ্যে চলে যায়, নিজে খেয়ে না খেয়ে পাগল সন্তানটাকে লালন পালন করে। আল্লাহ তাআলা ঘোষণা দেয় রাসূলের মাধ্যমে, রাসূল আপনি ঘোষণা করে দেন এই দুনিয়ার ভেতরে যেই বাবা মাকে আমি পাগল সন্তান দিয়েছি, ন্যাংরা খোরা অন্ধ বোবা সন্তান দান করেছি, এদের ভাগ্য খারাপ নয়, এদের ভাগ্য হলো ভালো। এই পিতা মাতাগুলো যদি ওই প্রতিবন্ধী ওই পাগল সন্তানগুলোকে সঠিক হক আদায় করে লালন পালন করতে পারে, যেহেতু তারা পাগল ছিল তাদের উপরে শরীয়ত জায়েজ ছিল না, শরীয়তের কোনো বিধান তাদের জন্য বাধ্যতামূলক ছিল না, ওই পাগল সন্তানটাকে লালন পালন করার কারণে ওই পাগল সন্তান সারা জীবন যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে, হজও না করে, যাকাতও না দেয়, জিকিরও না করে, রোজাও না করে, ওই পাগল সন্তানটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর ওই সমস্ত পাগল আর প্রতিদ্বন্দ্বী সন্তানের ওসিলায় আমার আল্লাহ তাআলা ওই বাবা আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।